আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। বিস্তারিত সংবাদ জানাবো। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ মাসুদ। এর আগে 31 জুলাই দ্বিতীয় দিনের আপিল শুনানি হয়। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আইভি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী। ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে একথা জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন। তিনি বলেন, কাউকে সুবিধা দিতে নয়, সব প্রার্থীদের কথা চিন্তা করে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হয়েছে। উত্তোলনের শেষ দিনে অনেকে মনোনয়ন ফর্ম নিচ্ছেন, অনেকে জমাও দিচ্ছেন। গতকাল পর্যন্ত ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর 18টি হলে বিভিন্ন পদে মোট 1226 জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার 39,775 জন। এর মধ্যে ছাত্র ভোটার 20,871 জন ও ছাত্রী ভোটার 18,902 জন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী খান আলামিন। তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। খান আলামিন, মনোনয়ন ফর্ম সংগ্রহের আজ শেষ দিন, ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। মারফি, ঘন্টা খানেক আগে থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং পাশাপাশি জমা দেওয়ার কাজগুলো। তো আমরা দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজকে সকালবেলায় এসে এবং কয়েকজন জমা দিয়েছেন। গতকাল পর্যন্ত ডাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য মোট 565 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আজকে সকালবেলা যেটি দেখেছি, এখন পর্যন্ত হয়তো 10-12 জনের মতো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যেটি দুপুর 1টার পরে হয়তো আনুষ্ঠানিকভাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, তিনি জানাবেন যে আজকে 1টা পর্যন্ত কতজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন এবং কতজন মনোনয়নপত্র জমা দিলেন। জমা দেওয়ার সময়টি আগামীকাল বিকেল 5টা পর্যন্ত এবং সংগ্রহ করার সময়টি আজকে বিকেল 5টা পর্যন্ত, সেটি সংবাদে আপনিও নিজে বলেছেন। তো যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে গতকালকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ ছিল এবং আজকে জমা দেওয়ার সময় শেষ হওয়ার কথা ছিল। একটি দিন বাড়ানো হয়েছে। গতকাল রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ডাকসু নির্বাচনের জন্য যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি, তারা সেই বিষয়টি জানিয়েছেন। বলেছেন যে অনেক শিক্ষার্থী কালকে বিকেল 5টার দিকে মনোনয়নপত্র তুলতে এসে ভিড়ের কারণে তুলতে পারেননি। সেটি কেন্দ্রীয় সংসদের ক্ষেত্রে হয়েছে, হল সংসদের ক্ষেত্রে হয়েছে। তো সেই জায়গায় বিবেচনা করে রাতের বেলা তারা একদিন মনোনয়নপত্র জমা এবং উত্তোলনের জন্য সময় বাড়িয়েছেন। সেটি বিশেষ কোনো ছাত্র সংগঠন কিংবা বিশেষ কোনো ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত তারা নেননি। এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে, গতকালকে ছাত্র দলের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে যে শেখ ফজিলতুন্নেসা মুজিব হলে ছাত্র দলের কয়েকজন নেত্রীকে বাধা দেওয়া হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ করার ক্ষেত্রে এবং সেইটিকে আমলে নিয়ে তারা মনে করছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই। তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনা যারা রয়েছেন তারা বলেছেন যে তাদের যে অভিযোগটি সেটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটি কিছুক্ষণের মধ্যেই তাদের রিপোর্ট প্রদান করবেন। এবং আরেক খান আলামিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। পুরাতন প্রশাসনিক ভবনের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে সোমবার থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। চূড়ান্ত ভোটার তালিকায় 11,919 জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পর্যন্ত জাকসু নির্বাচনে লড়তে 47 ও হল সংসদের জন্য 86 প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। দীর্ঘ 33 বছর পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে আমাদের আরেক সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ফারুক। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন? বিস্তারিত আমাদের জানাবেন। জি মারফি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশনের অস্থায়ী যে কার্যালয় তৈরি করা হয়েছে সেই কার্যালয়ে আমরা অবস্থান নিয়েছি এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা ক্যান্ডিডেট হয়েছেন তারা করছেন এবং আজকে কিন্তু জমা দেওয়ার শেষ ডেট ছিল, কিন্তু নির্বাচন কমিশনার কিন্তু একদিন বাড়িয়ে অর্থাৎ আগামী বৃহস্পতিবার কিন্তু এই নমিনেশন পেপার জমা দেওয়ার ডেট এবং ক্রয়ের ডেটও একদিন বাড়ানো হয়েছে, যে কারণে কিন্তু শিক্ষার্থীরা একটু সুযোগ পেয়েছেন এবং কিছু অভিযোগ রয়েছেন যে যারা ছাত্র রয়েছে তারাও কিন্তু ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে পারেনি। এই মর্মে কিছু অভিযোগ রয়েছে, যে কারণে তারা অভিযোগ দিয়েছেন। সেই বিষয়গুলো প্রশাসন দেখছেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে যে নির্বাচন কমিশনের যে অস্থায়ী কার্যালয় রয়েছেন এবং নির্বাচন কমিশনাররা কিন্তু এখানে তারা ফর্ম বিক্রয় করছেন এবং বিভিন্ন যারা ক্যান্ডিডেটরা কিন্তু তারা নমিনেশন পেপার ক্রয় করছেন এবং এই মুহূর্তে কিন্তু নির্বাচনে পরিবেশ বিরাজ করছে। হ্যাঁ, উৎফুল্ল। দীর্ঘ 33 বছর পর যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে ছাত্রছাত্রীরা বেশ উৎফুল্ল মেজাজেই রয়েছেন। তারা কিন্তু খুশি এবং জুলাই বিপ্লবের পরে কিন্তু একটা নির্বাচন যেন দ্রুত সময়ে দেওয়া হয় সেই লক্ষ্যে কিন্তু ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এই জাকসু নির্বাচন যেটা ডেট ঘোষণা করা হয়েছে সেই ডেট পেয়ে কিন্তু ছাত্রছাত্রী উৎফুল্ল হয়েছেন এবং যারা প্রার্থী হবেন তারা ইতিমধ্যে বেশ কিছু প্রার্থীরা কিন্তু তারা নমিনেশন পেপার ক্রয় করেছেন। তো জাহাঙ্গীরনগর ফারুক, আপনাকে ধন্যবাদ। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা 40 ঘন্টা ধরে আমরণ অনশন করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনের কারণে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে 2 জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে একাধিকবার চেষ্টা চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসি সার্বক্ষণিকভাবে বিষয়টি খোঁজ খবর রাখেন এবং উপস্থিত হয়ে কয়েকবার অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। ছাত্রদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য আসলে কি? বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে আজকে 3 দিন থেকে আমরণ অনশন করছে এখানকার শিক্ষার্থীরা। তারা ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু বলছেন তারা কিন্তু এই আমরণ অনশন চালিয়ে যাবেন। এই ধারাবাহিকতা আমরা দেখছি যে আজকে কিছুক্ষণ আগেই তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন এখানকার সাধারণ শিক্ষার্থীরা। তারা এখানে মিছিল করছেন এবং শোডাউন দিচ্ছেন এবং পাশাপাশি তারা বলছেন যে আসলে যে আন্দোলন দাবি যারা করছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। তা আমরা ইতিমধ্যে যে আসলে এখানে দেখেছি এখানে সব মানুষজন রয়েছে, তারা কথা বলি এখানে যে তোমাদের যে আন্দোলনের বিষয় একটু বলবা যে আসলে তোমাদের আমাদের একটাই দাবি, ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে ইনক্লুড করে আমাদের রোডম্যাপ ঘোষণা করতে হবে। 25 সেপ্টেম্বরের মধ্যে রোডম্যাপ ঘোষণা করলে আমাদের একটাই দাবি। শুনেছিলেন যে আসলে এখানে যারা বলছেন যে রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন এবং ইতিমধ্যে আজকে 2 জন গতকালকে অসুস্থ হয়েছে এবং আজকে আরো একজন অসুস্থ হয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। সব মিলিয়ে যে আসলে এখানে পরিস্থিতি প্রশাসন বলছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু আসলে সেই বিষয়ে তারা কিন্তু তৎপর রয়েছে এবং 10 দিনের সময় চেয়েছেন।
শিক্ষার্থীরা তাদের দাবি অনড় থাকায় অনশন এই পর্যন্ত চলছে জানিয়েছে শিক্ষার্থীরা। তবে আপাতত এই ছিল খবর। মারফি, ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দেশের মৎস্য খাত জাতীয় পরিষদে আরও বেশি আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে বলে মন্তব্য করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কথা বলেন তিনি। এছাড়া দেশি মৎস্য সম্পদ সংরক্ষণ এবং মৎস্য চাষে আরও বেশি উৎসাহিত করতে কাজ করছে সরকার। এ সময় ৩৬ জেলার ১৫০০ মৎস্যজীবীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি মানিক মিয়া এভিনিউ থেকে খামারবাড়ি অভিমুখে যায়। আমরা অবলম্বন করে তুলে সারা দেশে যে জলাশয়গুলো আছে সেখানে দেশীয় মাছ রক্ষা করার জন্য আমরা কাজ করে যাব এবং দেশের মানুষের জন্য যে আমিষের যোগান সেটাকে আমরা অবদান রাখবো। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তি চুক্তি চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। আর এরপরই নিজের এই সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ও ইউক্রেনীয় প্রেসিডেন্টের মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করেছেন বলেও জানান। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, বিষয়টি নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় ২ বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসন অবসানে নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হামাস। মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর আলোচনায় বসার জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। সোমবার সংগঠনের জ্যেষ্ঠ এক সদস্য এই তথ্য নিশ্চিত করেন। মিশর ও কাতার নতুন প্রস্তাবটি ইসরায়েলের কাছে পাঠিয়েছে, তবে ইসরায়েলের তরফে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। প্রস্তাবটি এমন এক সময় আসলো যখন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর ও এর কাছাকাছি শরণার্থী শিবিরগুলোতে যুদ্ধ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।